বন্ধুরা, আমি আজ এসেছি তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের টাঙ্গাইলে। এই টাঙ্গাইল সম্বন্ধে যদি আপনাদের বলতে হয় তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের নাম কিন্তু সবার আগে আসে। কারণ ইস্ট বেঙ্গল ক্লাবের যে একজন প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা সুরেন্দ্র কুমার রায় বাহাদুর, তিনি কিন্তু এই টাঙ্গাইলের সন্তান ছিল। সন্তোষের জমিদারের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। আসলে আমি আমার মুখে টাঙ্গাইলের প্রতাপশালী জমিদারদের নাম একে একে তালিকা করে যদি আপনাদের সামনে বলে বেড়াই না, তাতে শেষ হবে না। কতটা বিত্ত বৈভবের মালিক ছিল বন্ধুরা এই টাঙ্গাইলের জমিদাররা। শুধু কি জমিদার, আপনি টাঙ্গাইল জেলার আনাচে কানাচে এরকম বহু পুরনো বাড়ি দেখতে পাবেন যারা প্রতাপশালী এবং বনেদিয়ানা খাতায় শুধু নাম লেখেনি, তাদের রুচিশীলতা, শিল্পকর্ম পরিচয় ছিল এসব দালান কোঠা। কি চমৎকার একটা রাজপ্রাসাদ তারা নির্মাণ করেছিল বন্ধুরা। বন্ধুরা, মানুষের তো টাকা পয়সা থাকতেই পারে, অর্থবিত্ত থাকতেই পারে, কিন্তু কত পয়সা, কত বিত্ত বৈভব থাকলে এরকম লতা পাতা ফুল দিয়ে ঘেরা বাড়িটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। 110 বছর আগে বাড়িটা নির্মাণ করেছিল, তার নামটাও কিন্তু এখনো আছে। দেখেন, 1915 সাল শ্রী শ্রী বিষ্ণুদাস কবীন্দ্র ঠাকুর, শ্রী শ্রী চবন ভরসা 15 এপ্রিল, শ্রীযুক্ত বাবু যোগেন্দ্রমোহন মণ্ডল, কমা, কি চমৎকার করে বন্ধুরা কমাটা দিয়েছে, বাংলা 1322 সন 2রা বৈশাখ এই বাড়িটি নির্মাণ করেছিল। বন্ধুরা, আমি ভাবি যে ওরা যদি জানতো যে কখনো দেশ ছেড়ে ভারতে চলে যেতে হবে বা পশ্চিমবঙ্গে চলে যেতে হবে, তাহলে কি এত চমৎকার করে এই বাড়িটা নির্মাণ করতো তারা? আমার কাছে দুঃখ হয়, কষ্ট হয় যে এত চমৎকার একটা রাজপ্রাসাদ ফেলে তারা যখন চলে গেল দেশভাগের সময় ভারতের পশ্চিমবঙ্গে, তাদের বুকের পাঁজরের হাড়গুলো মটমটিও হয়তো ভেঙেছিল। কারণ এত চমৎকার করে বানানো, তিলে তিলে গড়া সঞ্চয় দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, কড়ি দিয়ে এরকম একটা রাজপ্রাসাদ তৈরি যারা করেছে, কত স্বপ্ন ছিল, কত তাদের লালিত প্রয়াস ছিল এই বাড়িটি নির্মাণের ক্ষেত্রে। আমার না বন্ধুরা খুব জানতে ইচ্ছে করে যে এই বাড়িগুলো যারা তৈরি করেছিল তারা এখন কোথায়? দেখেন, এখন তো আপনি আর্কিটেক্ট বলেন, আর্কিটেকচার বলেন, সেগুলোর এত বেশি বিকাশ ঘটেছে। তখন কিন্তু এত আর্কিটেকচার বা আর্কিটেক্ট এত কিছুই ছিল না। তাহলে এই বাড়িগুলো যারা তখন সেই সময় তৈরি করলো, কারা তৈরি করলো? কোথায় থেকে তারা এসব মানে আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার যদি বলি, বা কোথায় থেকে এই নকশাগুলো তারা পেলো? আমার না ভীষণ জানতে ইচ্ছে করে। আচ্ছা ভাবুন তো বন্ধুরা, ঠিক আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, সন্ধ্যা হলে এই জায়গাটাতেই তো মনে হয় সন্ধ্যা প্রদীপ জ্বালাতে এই বাড়ির বৌঠান বা হচ্ছে গিয়ে গিন্নিরা আসতো।
তখন তো আর এত ইলেকট্রিসিটি ছিল না, জেনারেটর ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ যাই যেভাবেই বলেন ছিল না। তারা হয়তো এই জায়গাতেই সন্ধ্যা প্রদীপ জ্বালাতো, পায়ে নুপুরের ছমছম শব্দ, হাতে শাখা, কপালে সিঁদুর পরিহিতা গিন্নিরা হয়তো আলোকিত করত সন্ধ্যা হলে এই বাড়ির এই বারান্দার। একটা মানুষের রুচিবোধ কত অত্যাধুনিক হতে পারে, এবং সেটা আজ থেকে 100 বছর 150 বছর আগে তার পরিচয় বহন করে এ সকল হিন্দু অভিজাত পরিবারদের রাজমহল বা রাজপ্রাসাদে যদি কেউ একটা দিন বা দুটো দিন সময় নিয়ে ঘুরে বেরোয় তো বুঝতে পারবে যে কতটা বিত্ত বৈভব, আলিশান আমরা যেটাকে বলি, ছিল এ সকল রাজ পরিবারের। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, ভালো থাকবেন।